হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। আসলে আমি মেনলি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করেছি। তো সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে আমি ডিম দিয়ে পাউরুটি একটু টোস্ট করব। তো পুরোপুরি টোস্ট না, জাস্ট ফ্রাই আর কি। আসলে এটার নাম কি আমি এখনও জানি না, মানে ছোটো থেকে কখনো শুনিনি। জাস্ট সবাই বলে যে ডিম দিয়ে পাউরুটি পোস্ট করা, তো আমিও সেটাই বলছি। অ্যাকচুয়ালি এটার রিয়েল নেম কি আমি জানি না। তো যাই হোক, ডিম পাউরুটির একটা নাস্তা আর কি। তো একদম সহজ, আমরা হয়তো সবাই এটা বাসায় করি। আমার তো সবসময় করা লাগে, যেহেতু এটা আমার হাজব্যান্ডের ফেভারিট একটা নাস্তা, আর আমার ছেলেরাও খুব পছন্দ করে খেতে, আমারও ভালো লাগে। তো মাঝে মাঝে একটু ঝালটা ট্রাই করি, মাঝে মাঝে মিষ্টিটা ট্রাই করি, বাট বেশিরভাগ মানে সবার ফেভারিট হচ্ছে মিষ্টিটা। তো আমি একটু চিনি, ডিমের সাথে একটু দুধ দিলাম। আমি জানি না কেউ দুধ ইউজ করে কিনা, বাট আমার থেকে মনে হয় যে একটু মানে ডিম আর চিনিটার সাথে যখন একটু দুধটা আমরা মিক্সড করব, তখন পাউরুটিটা একদম সফট সফট থাকবে। মানে খুব যে তাড়াতাড়ি পাউরুটিটা ড্রাই হয়ে যায় সেটা হয় না। তো সেজন্য আর কি আমি একটু মানে দুধ ইউজ করি, এটা আমার নিজে থেকে। আমি জানি না, মানে হয়তো কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট আমার মনে হয় যে পাউরুটিটার মধ্যে একটু মানে দুধটা যখন আসলে ডিমের সাথে মিক্স করা হয় তখন পাউরুটিটা একদম সফট সফট থাকে। তো সেই জন্যেই আসলে এটা অনেক দিন আগের ভিডিও, আমার অনেকগুলো ভিডিও আসলে জমে গিয়েছে। আমি ব্যস্ততার কারণে একদিন দিতে পারছি তো অন্য দিন দিতে পারছি না। আর আমাদের পাশে যেহেতু একটা নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো সেটার কারণে আরও আসলে দেওয়া হয় না। কারণ ওরা হচ্ছে মানে সকালেও কাজ করে, সারাদিন তো কাজ করে, সন্ধ্যার সময়ে কাজ করে। যেহেতু আমার ভিডিও এডিট করা বা আপলোড করা সব কিছু করতে মানে দুপুর টাইমটা তো করতে হয়, যেহেতু সন্ধ্যায় ভিডিওটা আপলোড দিব। তো সন্ধ্যার টাইমে তো আর ভিডিও এডিট করে সাথে সাথে আপলোড করা সম্ভব না। আর ওরা ডে নাইটেই কাজ করছে, যার কারণে অনেক নয়েজ হয়। তো আমি যখনই দেখি যে একটু কাজটা বন্ধ হয়েছে, তখনই একটু ভয়েস ওভার দিচ্ছি, আবার অফ করছি, আবার অন করছি, এইভাবে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আসলে অনেকটা প্যারার মধ্যে আছি। ইনশাআল্লাহ আল্লাপাক যদি চান ওদের কাজটা যদি সুন্দরভাবে শেষ হয়ে যায়, তারপর আমরা একটু রিল্যাক্সে আসলে মানে সুন্দর করে ভিডিও দিতে পারবো, ভয়েস ওভার দিতে পারবো আর কি। যেহেতু ভয়েস ওভারের মধ্যে যদি পাশ থেকে নয়েজ আসে, সেটা শুনতে ভালো লাগে না, আমার নিজেরই পছন্দ না। তো আমি সেভাবেই মানে ভাবতেছি যে হয়তো অন্য কারো সেটা ভালো লাগবে না। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি হচ্ছে ডিম দিয়ে সুন্দর করে পাউরুটিটাকে পোস্ট করে নিলাম। খুব সুন্দর হয়েছে, আর এটা অনেকক্ষণ সফট থাকবে। অবশ্যই এটা গরম গরম খেলেই ভালো লাগে। তো আমরা এখনই চা দিয়ে খেয়ে ফেলবো। আর আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, আরও অনেক নাস্তার আয়োজন হয়েছে, বাট আমি কিছুই ভিডিও করিনি। আমার আসলে ভালো লাগছিল না। আমার ননদের জামাইরা এসেছে, আমার ননদের জামাই এসেছিলেন, তো ওনার জন্য একটা নাস্তার আয়োজন করা হয়েছে, বাট আমি একদমই ভিডিও করিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না। তো রাতে একটা বিয়ের প্রোগ্রাম ছিল। তো আমার বড় ছেলে যেহেতু মাদ্রাসা থেকে এসেছে, সে বায়না ধরলো যে সে বিয়েটা খেতে যাবে, মানে ও বিয়ের দাওয়াতটা খেতে যাবে। আমরা তো ও না থাকলে অনেকগুলো মানে খেতে পারি আসলে, কারণ বিয়ে আমাদের এখানে লেগেই থাকে। তো আমরা কয়েকদিন পর পরই আমাদের বিয়ের দাওয়াত পড়ে, তো আমরা যাই। কিন্তু আমার ছেলে তো থাকে মাদ্রাসায়, সে যেতে পারে না, তো তার যাওয়া হয় না। তো সে যেহেতু আছে, ও থাকা অবস্থায় যেহেতু বিয়েটা পড়েছে, তো ওর বায়না যে ও যাবে। তো আমিও রেডি হয়ে, মানে আমি বল না, সবাই রেডি হয়ে চলে গেলাম আর কি। তার মধ্যে আমার ছোট ছেলে হচ্ছে বেলুন নেবে, সে বেলুন না নিয়ে যাবে না। তো ক্লাবে ঢোকার আগেই আসলে ওকে আমাদের বেলুনটা নিয়ে দিতে হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমরা খেয়ে জাস্ট বেরিয়ে যাব, কয়েকটা পিকচার তুলবো, যদি মানে বর আর বউ থাকে ওদের সাথে একটু ছবি তুলবো এই আর কি। তো হয়নি, ওরাও খেতে বসেছিলেন, আমরাও খেতে বসেছি। তো মোটামুটি আমাদের খাওয়াটা আর্লি শেষ হয়ে গেছে, যেহেতু ওরা স্পেশাল গেস্ট আজকের জন্যে, তো ওদের একটু সময় লাগবে। তো তাই আমাদের আর ওদের সাথে ছবি তোলা হয়নি। আমরা ভাত খেয়ে কিছুক্ষণ মানে ওয়েট করেছি। তো আমরা এখন ভাত খেতে চলে এসেছি। আমরা মানে সোজা গিয়েই আমরা খাবার টেবিলে বসে গিয়েছি, যেহেতু আমরা তো
অলওয়েজ লেট যে কোনো কিছুতে। এখনও প্রায় রাত 11টা বাজে। যাই হোক, আমরা এখন খেতে বসে পড়লাম। তো আমাদের এক এক করে সব খাবার দিয়ে আসবে। এই যে আমার বড় সাহেবের জন্য আমাদের আসলে বিয়েতে আসে হুট করে, তাই এত লেট হলো। মানে লেট হয় আমাদের, বাট এত লেট হয় না। আমরা হাইস্ট 10টা বাজে আর কি, আজকে তো একদম পুরো 11টা বেজে গেছে। তো কিছু করার নাই, ছেলে শখ করেছে, ছেলের আবদার বলে কথা। তো আমার ছোট ছেলেকে আমি হাত ধুয়ে দিচ্ছিলাম, সে আমার হাতে খাবে না, সে নিজে খাবে। খাবে তো না, জাস্ট নেওয়া আর কি, মানে বড় ভাইও নিয়েছে, সেও নেবে আলাদা করে প্লেটে, এই আর কি। তো আমাদের এখানে মুরগির রোস্ট দেওয়া হয়েছে, গরুর কালা ভুনা দেওয়া হয়েছে, গরুর কোরমা দেওয়া হয়েছে, মানে মোটামুটি যা যা থাকে আর কি। তো আমরা আমাদের রিজিকে যা ছিল তাই খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা টুকটাক কয়েকটা ছবি তুলেছি, অবশ্য আমি লাস্টে অ্যাড করে দেব। তো আমার ছোট সাহেব তো ক্যামেরা দেখলেই তার হচ্ছে যত দুষ্টামি আসে সব করা লাগে। আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল যে আমি একটু সুন্দর করে তোমাকে ভিডিও করে দিই, আসলে আমি সবার সামনে ভিডিও করতে লজ্জা পাই। তো আমরা তো সিএনজি একদম রিজার্ভ করে গিয়েছিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই তো আমরা টুকটাক পিকচার তুলেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিলাম। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি যে বোরকাটা পরেছি এটা আমার ননদের হাজব্যান্ড আমাদেরকে গিফট করেছেন, উনি হজ থেকে আমাদের জন্য এনেছেন, সবার জন্যই একটা একটা করে এনেছেন। তো আমারটা আমি আজকেই পরে ফেললাম। তো মাশাল্লাহ বোরকাটা খুবই সুন্দর, সিম্পলি আমার খুবই ভালো লেগেছে। তো এই তো আমাদের ফুল ফ্যামিলির কয়েকটা ছবি। ফুল ফ্যামিলি বলতে আমার ছোটো ননদ আর আমার শ্বশুর যায় নাই, ওরা যেতে চায় নাই, তাই ওদের যাওয়া হয় না। তো আমরা বাকিরা গিয়েছিলাম। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।